এখন আবার তীব্র আকারে ধারণ করতেছে। এখন যত সম্ভব এখানকার আসলে নৌকা, স্পিড বোট আর উপরে যে পানিগুলো কমে যাচ্ছে ওই দিকে কিন্তু বিশুদ্ধ পানির খুবই সংকট দেখা যাচ্ছে। খাওয়ার সংকট যেটি বলা বাহুল্য, এখানকার যেহেতু 4 লক্ষ 5 লক্ষ অধিক মানুষের গবাদি পশু এবং কি হচ্ছে হাঁস মুরগি ফসলি জমি তো অনেক নষ্ট হয়ে গেছে। এখানে আজকে যেটি বলতে চেয়েছিলাম আমি সেটি হচ্ছে গত 4 দিন ধরে ফুলকাজী পরশুরাম সাগরায়া যে পরিমাণ মানে এখানকার মানুষের আহাজারি বলেন, মানে যেটি আমি মনে করি পৃথিবীর আর কোথাও এরকম দুর্যোগ বন্যা কবলিত হয়েছে কিনা আমার জানা নাই। এখানকার সাথে যে স্থানীয় মানুষদের সাথে বা এখানকার যারা বৃদ্ধ বয়সস্থ আছেন তাদের সাথে আমাদের কথা বলে আমরা জেনেছি যে তাদের বয়সকালে এরকম বন্যার কখনো তারা দেখেনি। পৃথিবীর কোথাও হয়েছে কিনা তাও ওনারা দেখেনি। তো যেটি আমি বলতে গেছি এখানকার মানুষের যে আহাজারিটা সেটি যারা সরাসরি একেবারে এখানকার না এসে দেখবেন তারা কিন্তু বুঝবে না এখানকার ভয়াবহতা। এটা প্রত্যেকটা ভয় করছিল। আমরা যারা গণমাধ্যম কর্মী এখানে কাজ করতে গিয়েছি আসলে আমরা একেবারে ঘটনার প্রথম থেকে আমরা যেটি অনুমান করছি আমরা সচরাচর আমাদের এখানে প্রত্যেকটা বছর পাহাড়ি একেবারে সরাসরি বা তোকে না দেখলে এটা ভয়াবহতা আসলে দর্শকদেরকে বোঝানো যাবে না এখানকার পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন সেটি হয়তো কিছু ভয়াবহ স্থানীয় যারা বয়স্ক আছে তারা তাদের জীবন দেখেনি এরকম আমরা বর্ষাকালে অল্প একটু পানি দেখে সেটা চলে যায়, 1-2 দিন পরে চলে যায়, হাঁটু সমান পানি হয় চলে। আর হচ্ছে এখানকার পরশুরাম ফুলকাজী সাগরায়া এটি হচ্ছে আপনার এখানকার মানুষেরা যেটি প্রত্যেকটা বছর হচ্ছে ভারতের উজানের পানি নেমে এসে একদিন পরে পানি চলে যায়। আমরা যারা নিউজ কাভারেজের জন্য গিয়েছিলাম পানিটার ভয়াবহতা আমরা নিজেও বুঝতে পারিনি, ওখানকার স্থানীয়রা সেটি বুঝতে পারেনি। তো এখন আমাদের যেটি দর্শকদেরকে বলতে যাচ্ছি, ভারত যে বাঁধগুলা তাদের ঘোষণা দিয়ে দিত এখানকার মানুষ এত লক্ষ লক্ষ মানুষ আমাদের এই উপজেলা গুলার মানুষ এখন আমাদের এইটার প্রভাবটা আমাদের এখন থেকে আমি খুব এসছে উপজেলা গুলো আছে আরো 4টি উপজেলা, ওই 4টি উপজেলার কিন্তু অবস্থা চিৎকার আসলে আমাদেরকে খুব মর্মাহত করছে। কি পরিস্থিতি মানে কি এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? ঘর বাড়ি তো আমরা দেখেছি একতলা দোতলা পর্যন্ত ডুবে গেছে। এখানকার ক্ষতি আসলে এখন কি পানি নামতে শুরু করেছে কিনা, পরিবারগুলো কোথায় আছে? এখানকার একটু স্বস্তি খবর হচ্ছে পানিগুলা নামতে শুরু করেছে। এই পানিগুলা উপর থেকে নেমে এখন নিচে বাকি যে অঞ্চল গুলাতে ওই দিকে যাচ্ছে, ওই দিকের ভয়াবহতা এখন আবার তীব্র আকারে ধারণ করতেছে। এখন যত সম্ভব এখানকার আসলে নৌকা, স্পিড বোট আর উপরে যে পানিগুলো কমে যাচ্ছে ওই দিকে কিন্তু বিশুদ্ধ পানির খুবই সংকট দেখা যাচ্ছে। খাওয়ার সংকট আমরা জেনেছি যে অনেক গরু মানে যারা গরু পালতেন, মাছ চাষ সেগুলো তো চলে গেছে, বাট মানুষ বেঁচে আছে কিনা, মানুষগুলো বেঁচে আছে কিনা?
মানুষ আমাদের কাছে এখনো পর্যন্ত যেটি 4 জন থেকে 5 জন মানুষ নাকি মারা গিয়েছে, নিঃশ্বাসে অনেক, যেটি এখন যেহেতু পানি পুরোপুরি কমেনি, পানি খুব এখন নেটওয়ার্ক আসবে, মানুষ যেতে পারবে, তাহলে পরিসংখ্যানটা এক্স্যাক্টলি বলা যাবে। এখনো পুরো পরিসংখ্যানটা এক্স্যাক্টলি বলা যাবে না। আর হচ্ছে ক্ষতির সংখ্যা অনেক অনেক ক্ষতির সংখ্যা, যেটি বলা বাহুল্য। এখানকার যেহেতু 4 লক্ষ 5 লক্ষ অধিক মানুষের গবাদি পশু এবং কি হচ্ছে হাঁস মুরগি ফসলি জমি তো অনেক নষ্ট হয়ে গেছে। সেটি যখন শুকনো যাবে তখন আমরা আসলে তখন আপনাদের তুলে ধরতে পারবো। জি। আর এই মুহূর্তে এখন এই যে জায়গাগুলো আক্রান্ত হয়েছে বা ওইদিকে পানি যেখানে কমে গেছে ওই দিকে খাবারের সংকট, প্রচুর খাবারের সংকট হচ্ছে। মানুষগুলো বেঁচে যাবে, না হলে হাজার হাজার মানুষ মারা যাবে। হচ্ছে এই পানির অভাবে খাওয়ার অভাব। এখন উদ্যান হচ্ছে ওখানে খাওয়ার পৌঁছানো সবচেয়ে জরুরি। কালকে দিনের ওখানে পানি অনেক কমে যাবে। অলরেডি রাস্তাঘাট দেখা যাচ্ছে কিছুটা পানি আছে এখনো কোমর বুক। আর হচ্ছে পরশুরাম ছাগল একদিকে পানি ওটা গেছে, ওইদিকে দিয়ে আপনি কালকের ভিতরে খাবার দেওয়া যাবে। কিন্তু এখানে চেষ্টা করতেছে ওরা চেষ্টা করতেছে মানুষকে সহযোগিতা করার জন্য। আসলে এখানকার এই শহরের ভিতরে শুধু 2-1টা জায়গা শুকনো আছে, আর সব পানিতে একেবারে। আচ্ছা, সব মানুষকে কি মানে সরিয়ে আনা সম্ভব হয়েছে? যে নিরাপদ জায়গায় সরিয়ে আনা কি সম্ভব হয়েছে মানুষদেরকে, যে গ্রামে গঞ্জে? আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ আজকে তাদের অনেকগুলো হেলিকপ্টার ওরা নিয়ে রেস্কিউ করতেছে। ওদেরকে অনেকজনকে যে জায়গাতে প্রচুর সব ইউনিয়নের মোটর দিয়ে হচ্ছে সবচেয়ে ভয়াবহটা শস্য দিয়ে ফেনী সদস্য আবুপুরের ওই এলাকাগুলা, সোনাটা যে ওই এলাকার মানুষগুলো এখন যেহেতু উপর দিকে পানিগুলো নিচের দিকে আসতেছে, এই জন্য এখানে প্রচুর পরিমাণে এখন মানুষের হচ্ছে রেস্কিউ করার হচ্ছে মূল টার্গেট। এখন যেহেতু রাত হয়ে গেছে, সেনাবাহিনীর আর হচ্ছে বিমান বাহিনী, নৌবাহিনীর, পুলিশের হেলিকপ্টার কিন্তু এই মুহূর্তে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করছে। হয়তো আগামীকাল সকাল থেকে ওনারা কাজ আবার শুরু করবে। এই মুহূর্তে কিন্তু যাচ্ছে কিন্তু অন্ধকার হওয়াতে এখন আর কিছু বিপর্যয় ঘটবে। অসংখ্য ধন্যবাদ।